ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो शित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে আমার আভূমি প্রণাম জানাচ্ছি। বরানগর মঠের সকল সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আমাদের আজকের বক্তব্যের বিষয় হচ্ছে ভারতে বিবেকানন্দ। স্বামীজি যখন আমেরিকা থেকে ফিরে আসছেন তখন ভারতবর্ষে প্রথম অবতরণ করেছিলেন কলম্বোয় বক্তৃতা করেছিলেন। তারপরে যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে একটা করে বক্তৃতা করেছেন তাদের সেখানকার জনসাধারণের অভিনন্দনের উত্তরে। তো প্রথম কলম্বোয় এসে সেখানে একটা দীর্ঘ বক্তৃতা করেছিলেন। সেটা আমরা 5টা পর্বে আমরা আলোচনা করেছি। আর তারপরে স্বামীজি ওখান থেকে গিয়েছিলেন অনুরাধাপুরম বলে একটি জায়গায়, সেখানে একটা ছোট্ট বক্তৃতা করেছিলেন। তারপরে সেখান থেকে জলপথে ফিরে আসবেন ভারতবর্ষে, সেই জন্য এই জাফনায় এলেন। এই জাফনায় এসে জাফনার কলেজ মাঠে এই বক্তৃতাটা স্বামীজি দিলেন, যেটা আমরা এর আগে 3টে পর্ব আমরা শেষ করেছি। আজকে তার 4র্থ পর্ব, জাফনায় বক্তৃতা। জাফনায় বক্তৃতার বিষয় হচ্ছে বেদান্ত। আর এটা স্বামীজি হিন্দু ধর্ম ওপরেই স্বামীজি প্রথমে শুরু করেছিলেন, যে হিন্দু ধর্ম যেটা আমরা এখন বলি সেটা স্বামীজি বলছেন যে এইটা এখন আর এই হিন্দু কথাটা বলা ঠিক হচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের মূল যে ধর্ম সেটা হচ্ছে বেদ। সেই বেদান্ত বা বৈদিক বললে এটা ঠিক হয়। তো সেইটা প্রথমে বলেছেন এবং তারপরে কিভাবে ভারতের ধর্মটা কিভাবে বিস্তারিত হয়েছে, মানুষের জীবনে কিভাবে মঙ্গল সূচিত করে সেই ভারতীয় যে ধর্ম, সেইটার বিভাগগুলো স্বামীজি এর আগে দেখিয়েছেন। এই তন্ত্র দেখিয়েছেন, পুরাণ দেখিয়েছেন এবং স্মৃতি শ্রুতি এইগুলো সম্বন্ধে বলেছেন। এর আগের দিনে আমরা যেটুকু আলোচনা করেছিলাম সেখানে স্বামীজি আমাদের যে স্বর্গ নরক সম্বন্ধে যে ধারণা আছে, সেই স্বর্গ নরক ধারণার কিছুটা আমাদেরকে বলেছেন যে প্রকৃত স্বর্গ যদি থাকে তাহলে সেটা বেশি দিনের জন্য সেটা স্থায়ী হয় না। সেটা এই যে আমাদের যে জাগতিক যে জীবন, এই জাগতিক জীবনে যেরকম সুখ ভোগ আমরা করি, আনন্দে থাকি, সেই রকম সুখ ভোগের থেকে হয়তো একটু বেশি সুখ বা একটু বেশি ভোগ স্বর্গে এটা হয়তো হতে পারে। কিন্তু সমস্তটা ব্যাপারটাই হচ্ছে মনের। এবং আর যেটা সব থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এই স্বর্গ এবং নরক এর যে ধারণা, অর্থাৎ আমরা এই জীবনের পরে আরেকটা যে জীবন আমরা পাবো, সেইটা হচ্ছে নির্ভর করে পুরোটাই কর্মের ওপর। যারা অনেক সৎকর্ম করে, অনেক শুভ কর্ম করে, তাদের আবার পরবর্তী জন্মটা আরো সুন্দর হয়। এবং যারা অসৎ কর্ম করে তাদের ওই নরক গমন হয়, এরকম একটা হিন্দু ধর্মের ধারণা আছে। নরক গমন মানে তার জীবনটা দুঃখ
অশান্তি এইসবের মধ্যে দিয়ে কেটে যায়। তো সেই জন্যে এই শুভ কর্ম আমাদের স্বামীজি বলছেন যে যে যত বেশি শুভ কর্ম করবে সে তত বেশি এই ঈশ্বরের দিকে ধীরে ধীরে এগোতে থাকবে এবং তার জীবনটা সুন্দর হবে। এইটা বলতে গিয়ে স্বামীজি এবার বলছেন যে আমাদের যে এই বাহ্যিক যে ব্যাপারটা, এইটা কিন্তু আমরা বাইরে থেকে দেখছি যে একটা দেহ বা একটা মন, কিন্তু আমাদের আসল যে সত্তা সেটা হচ্ছে আত্মা। এই আত্মার ধারণা এবার স্বামীজি এখানে দিচ্ছেন। আগের দিন আমরা এই আত্মার ধারণা দিতে গিয়ে স্বামীজি যেটুকু বলেছিলেন সেটুকু বলে নিয়ে আবার আমি আজকের বিষয়টায় যাব। স্বামীজি বলছেন এরকম যে আত্মা অনন্ত আনন্দ স্বরূপ, উহা লিঙ্গ বর্জিত। আত্মাতে নরনারী ভেদ নাই, দেহ সম্বন্ধেই নরনারী ভেদ। অতএব আত্মাতে স্ত্রী পুরুষ ভেদ আরোপ করা ভ্রম মাত্র। শরীর সম্বন্ধেই উহা সত্য, আত্মার সম্বন্ধে কোনরূপ বয়সও নির্দিষ্ট হইতে পারে না। সেই প্রাচীন পুরুষ সর্বদাই একরূপ। স্বামীজি বলছেন যে এই যে আমাদের যে প্রচলিত ধারণা যে এই যে নারী পুরুষ যে ভেদ, এই ভেদটা আমরা এগুলো নিজেরা এই যখন আমরা দেহ ধারণ করি তখন আমাদের এই ভেদটা আসে, কিন্তু আমাদের স্বরূপে কিন্তু আমাদের এই লিঙ্গভেদ নেই। সেই জন্যে আমরা আগের বৈদিক যে যুগ, সেই যুগে আমরা দেখেছি যে নারী উপনিষদের মন্ত্র লিখছে এবং তিনি মন্ত্র দ্রষ্টা, এবং পুজো আচ্ছা সব কিছুর মধ্যে সেই নারীকে আমরা দেখেছি। কিন্তু পরবর্তীকালে আমাদের এই ধর্ম যখন বিকৃত হয়েছে তখন কিন্তু নারীকে একটা অবগুণ্ঠনের মধ্যে রাখার চেষ্টা হয়েছে এবং তাকে দাবিয়ে রাখা, তাকে নানান রকমভাবে একটা আড়ালে রেখে দেওয়ার একটা পরিকল্পনা চলে আসছে। সেই জায়গাটা স্বামীজি ধরিয়ে দিচ্ছেন আমাদের যে আমাদের যে স্বরূপ, সেই স্বরূপে কিন্তু এই স্ত্রী পুরুষ কোনো ভেদ নেই। কারণ দেখলে দেখা যাবে যে একজন স্ত্রীর শক্তি বা ক্ষমতা একজন পুরুষের থেকে অনেক বেশি। কারণ আমরা যদি চণ্ডীতে দেখি সেইখানেও দেখছি যে একজন নারী, এবং বিভিন্ন আমাদের যে সমস্ত পুরাণ আছে সমস্ত জায়গাতেই কিন্তু এই নারীর প্রাধান্য কিন্তু অস্বীকার্য। তো সেই জন্য এখানে বলছেন যে আত্মার সম্বন্ধে কোনরূপ বয়সও নির্দিষ্ট হইতে পারে না। অর্থাৎ আমরা এই যে দেহ ধারণ করি এবং একটা বয়স অতিক্রান্ত হওয়ার পর, আমাদের হিন্দু ধর্মে বলা হয় মোটামুটি 100 বছর, তা আমাদের মোটামুটি এখন বয়স অনেক বেড়ে গেছে, তো 70-80 অবধি অনেকেই সুস্থ শরীরে থাকছেন। তো এই 70-80-90 বছর অবধি আমরা হয়তো বেঁচে থাকলাম, তারপরে আমাদের শরীরটা চলে গেল। তা আমাদের ধারণাই হচ্ছে যে শরীর চলে যাওয়ার সাথে সাথে সেও চলে গেল। আসলে কিন্তু তা নয়, কারণ আত্মায় কিন্তু কোনো বয়স নেই। আত্মা হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। তো সেইখানে কোনো রকম বয়সও চলে না বলা, আবার সেখানে কোনো লিঙ্গভেদও চলে না। এইবার আজকের যে বিষয় সেখানে আসছি। বলছেন যে এই আত্মা সংসারে কিরূপে বদ্ধ হইলেন। এটা আমাদের প্রত্যেকেরই একটা খুব ভেতরের একটা প্রশ্ন। স্বামীজি আমাদের হয়ে এই প্রশ্নটা রাখছেন যে আমরা ভাবতেই পারি যে আত্মা যদি নিত্য মুক্ত বুদ্ধ স্বরূপ হয়, তাহলে ওই আত্মা আবার সংসারে কি করে বদ্ধ হবে। এইটাই হচ্ছে খুব একটা ভারতীয় শাস্ত্রের, ভারতীয় দর্শনের একটা খুব সুন্দর দিক, যেটা এই স্বামীজি পরবর্তীকালে আবার পরে পরে আলোচনা করবেন যে এই সগুণ এবং নির্গুণ যে ঈশ্বরের যে আমরা বলি, সেইটা যদি আমরা একটু পরিষ্কার বুঝতে পারি তখনই আমরা এইগুলোর উপরে অনেক সহজ হবে আমাদের বোঝা। এবার বলছেন একমাত্র আমাদের শাস্ত্রই ওই প্রশ্নের উত্তর দেয়া থাকে। অর্থাৎ কোনো পৃথিবীতে এরকম কোনো শাস্ত্র বা কোনো দর্শন লিখিত হয়নি যে এইটার উত্তর দিতে পেরেছে যে এই আত্মা কিরূপে সংসারে বদ্ধ হল। অজ্ঞানী বন্ধনের কারণ, মূল একদম টু দি পয়েন্ট যদি বলতে হয় তাহলে বলতে হবে যে অজ্ঞানতাই হচ্ছে এই বন্ধনের কারণ।
কারণ আমাদের যখন আমরা শরীর ধারণ করি, আমাদের পঞ্চক্লেশ আমাদের নিয়ে শরীরটা ধারণ করতে হয়। অনেকগুলো আছে, পঞ্চক্লেশ তার মধ্যে একটা, যেমন ত্রিতাপ একটা আছে, অষ্টপাশ আছে। এই পঞ্চক্লেশটা হচ্ছে আমাদের এই শরীর ধারণের সাথে সাথেই আমাদের এটা নিয়ে জন্মাতে হয়। পঞ্চক্লেশটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অবিদ্যা। অবিদ্যা মানে যে এই অজ্ঞানতা, বহু জন্ম জন্ম অতিক্রান্ত হয়ে গেছে আমাদের। আমরা ভুল যে ধারণাটা যে এই দেহটাই আমি, এই মনটা আমি, এই যে আমাদের বদ্ধ ধারণা, এইটা হচ্ছে অবিদ্যা। অজ্ঞানতাই হচ্ছে অবিদ্যা। তারপরে হচ্ছে অস্মিতা। এইটা ভগবান সৃষ্টি করার সাথে সাথে যেন আমাদের এইগুলোকে দিয়ে দিলেন, মানে ওইগুলো থেকে তোমাকে আবার বেরোতে হবে। অস্মিতা, অস্মিতা মানে আমাদের সবাইরই একটা ধারণা বা একটা ভাব ভেতরে রয়েছে, আমি আর আমার। এই জগৎটা পুরোটাই যেন আমি আর আমার উপরে নির্ভর করছে। মানে আমরা সদা সর্বদা আমি 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 করেই চলেছি। ওই যে ঠাকুরের গরুর উদাহরণ আছে, গরু ওই হাম্বা হাম্বা করে, তারপরে যখন ওই কষায় কাঠে, তারপরে সেই রোদ্দুরে ওই নাড়ি ভুড়িগুলো শুকোতে দেয়, তারপরে তাই থেকে সেই ধুনুরির তাঁত তৈরি হয়। তখন সেই ধুনুরির ওই যে তাঁত, ওই যে এটা আওয়াজ হয়, ওটাকে ওই বলে তুহু তুহু তুহু, না হোম না হোম তুহু তুহু। এইটা যতক্ষণ না আমরা বলতে পারছি, ততক্ষণ আমাদের এই আমিত্ব বোধ, আমি আমার যে ভাবনা, এইটা কিছুতেই যায় না। কারণ এই জগৎটা ঈশ্বরের, আমিও তারই সৃষ্টি, এবং আমরা কিছুতেই আমাদের এই অহংটাকে ত্যাগ করতে পারি না। সেই জন্য ওই অস্মিতা, আমি আমার। তারপরে হচ্ছে আমাদের ভেতরে আছে রাগ। রাগ মানে ওই রেগে যাওয়া নয়, রাগ হচ্ছে অনুরাগ বিরাগ। মানে এই অনুরাগ বিরাগের মধ্যে আমরা এই দোলাচলে সবসময় দুলছি। কখনো কোনোটা ভালো লাগছে, আবার কখনো কোনোটার প্রতি আমার বিরক্তি আসছে, বিদ্বেষ আসছে, হিংসা, ঈর্ষা, দেশ, এই সমস্ত জিনিসের মধ্যে আমি ঘুরপাক খাচ্ছি। তাহলে অবিদ্যা, অস্মিতা, রাগ। এরপরে হচ্ছে দেশ। দেশ মানে ওই বিদ্বেষ ভাব, ওই 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 একই জিনিসের ব্যাপার। রাগ, দেশ। এরপরে হচ্ছে অভিনিবেশ, ভয়। আমরা সব সময় একটা না একটা ভয়ে তাড়িত হচ্ছে। কিছু না কিছু ভয় আমার মধ্যে সব সময় কাজ করছে। মানে শরীরে যদি একটা কোনো কিছু হয়, যেটা সামান্য যদি ফুসকুড়ি হয়, আর সেটা যদি বেশ কিছুদিন থেকে যায়, তো আমার মনের মধ্যে ঢুকে যাবে ক্যান্সার হলো না তো। এই যে ভীত সন্ত্রস্ত হওয়া, এইটা স্বামীজি বলছেন যে একমাত্র এই তোমার এই ভয় দূর করতে পারে এই আত্ম চৈতন্য, মানে আমি যে আত্মা, এই বোধটা একমাত্র তোমাকে এই অভিমন্ত্রে দীক্ষিত করতে পারে। আর সেটার জন্য হচ্ছে এই উপনিষদ, যেটা বেদের জ্ঞান কাণ্ড। এইবারে বলছেন যে এই অজ্ঞানী বন্ধনের কারণ, আমরা অজ্ঞানেই বদ্ধ হইয়াছি, জ্ঞানোদয়ী অজ্ঞানের নাশ হইবে, জ্ঞানী আমাদিগকে এই অজ্ঞানের পারে লইয়া যাইবে। তাহলে এখন প্রশ্ন আসবে, যে স্বামীজি নিজেই প্রশ্নটা করছেন, যে তাহলে জ্ঞান লাভের উপায় কি? এই যে অজ্ঞানতা চলে যাবে জ্ঞান অর্জন করলে, বা জ্ঞানোদয়ে বলছে অজ্ঞানের নাশ হয়, আর জ্ঞানী আমাদিগকে এই অজ্ঞানের পারে নিয়ে যাবে, তাহলে এই জ্ঞান লাভের উপায় কি? তখন বলছেন যে ভক্তিপূর্বক ঈশ্বরের উপাসনা এবং ভগবানের মন্দির জ্ঞানে সর্বভূতে প্রেম দ্বারা সেই জ্ঞান লাভ হয়। দুটো জিনিস স্বামীজি বলে দিচ্ছেন, যে একটা হচ্ছে ভক্তিপূর্বক ঈশ্বরের উপাসনা। ঠাকুর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই হচ্ছে পথ। ভালোবাসাটা যখন খুব গভীরে যাবে, সেটা যখন অনুরাগের সঙ্গে আমি তাকে ভালোবাসবো, সেটাই ভক্তিতে পরিণত হবে। আবার ভক্তিটা যখন পাকবে, ঠাকুরের কথায় ভক্তি যখন গভীরে চলে যাবে, তখন আমার বিশ্বাসটা দৃঢ় হবে যে ঈশ্বর আছেন এবং তিনি আমাকে চালাচ্ছেন। এইটা একদম বোধে বোধ করব। ঠাকুর ওই জন্য দেখবেন উপমা দিয়েছে, যে
একদল বলছে যে ঈশ্বর কোথায়, বলছে ওই আকাশের দিকে তাকিয়ে বলছে ওই ওপরে। আর একদল বলছে যে ঈশ্বর কোথায় আছে, তো বলছে এইখানে। আর একদল বলছে ঈশ্বর সব হয়ে আছে। এই যে জ্ঞানের তারতম্য, যত আমরা ঈশ্বরের দিকে এগোবো তত আমাদের এই ধারণা ধীরে 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 পোক্ত হবে। কারণ ধীরে ধীরে কেন, আমরা এই অজ্ঞানতা বা এই অবিদ্যা আমাদের বহু জন্ম জন্ম ধরে আমরা এইটার চর্চা করেছি। এখন আমাকে উল্টো দিকে তাহলে ওই সুতো গোটাতে হবে, তবে তো ওটা খুলবে। তো সেই জন্য এই ধীরে ধীরে আবার এইভাবে বন্ধন আমাদের কাটবে। সেই জন্য স্বামীজি দুটো পথ দেখালেন। একটা বলছেন ভক্তিপূর্বক ঈশ্বরের উপাসনা, এটা আমরা নিয়মিত নিত্য যদি অভ্যাস করি, এটা ধীরে 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 হয়। কিন্তু এর পরেরটা খুব শক্ত ব্যাপার, ভগবানের মন্দির জ্ঞানে সর্বভূতে প্রেম দ্বারা সেই জ্ঞান লাভ হয়। স্বামীজি ওই সখার প্রতি কবিতাতে বলছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার আগের আছে যে ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ অর্পণ করো সখে এ সবার পায়। তাহলে ওই একই কথা, ভগবানের মন্দির জ্ঞানে, কার কোথায় মন্দির বলছেন, ওই ভগবানের মন্দির জ্ঞানে সর্বভূতে প্রেম দ্বারা সেই জ্ঞান লাভ হয়। সর্বভূতে মানে শুধুমাত্র মানুষের মধ্যে না, প্রতিটা জীবের মধ্যে এই ভগবানের মন্দির, এইটা আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, ধারণা করতে হবে। তাহলে আমি কার সাথে বিদ্বেষ করব, কার প্রতি আমি হিংসা করব, কাকে ঈর্ষা করব, সে তো তিনি। তখন এই আইডিয়া, এই কনসেপ্ট বদলাতে থাকবে। সেই জন্য বলছেন এইটা দুটো অভ্যাস করতে হবে। ঠাকুর দেখবেন একটা কথায় এই বেদান্তের চরম কথাকে ব্যাখ্যা করে দিয়েছেন। ঠাকুর বলেছেন যে চোখ বুঝলে তিনি আছেন, আর চোখ খুললে তিনি নাই। অর্থাৎ আমরা যে যখন মন্দিরে বা ঠাকুর ঘরে যখন বসে জপ ধ্যান করি, তখন চোখ বুঝে তাকে দেখার চেষ্টা করি, জপ করি, এটাই তো পদ্ধতি। কিন্তু আমরা যখন ঠাকুর ঘরে বসছি যে মনটা নিয়ে, সেই মনটা কিন্তু যখন আমি কর্মক্ষেত্রে আসছি, সেই মনটা আর থাকছে না। স্বামীজি বলছেন ওয়ার্ক ইজ ওরশিপ, এই জায়গায় আসতে হবে। ওয়ার্ক এজ ওরশিপ, ওয়ার্ক ইজ ওরশিপ, এই জায়গাতে আমাকে আসতে হবে। কারণ শুধুমাত্র ঠাকুর ঘর বা মন্দিরের মধ্যে আমি যে মনটা তৈরি করে বসছি, শুদ্ধ পবিত্র চিন্তা করছি, সেইটা বাইরে আমার আসছে না, থাকছে না কর্মের মধ্যে। সেই জন্য স্বামীজি বলে দিলেন যে ঈশ্বরের উপাসনা একদিকে চলবে, যেটা ভক্তি মার্গ, আর একদিকে চলবে ভগবানের মন্দির জ্ঞানে সর্বভূতে প্রেম, ভালোবাসা, সেটা হচ্ছে জ্ঞান মার্গ। এই জ্ঞানটা আমাকে অবলম্বন করে বিচরণ করতে হবে। এরপরে বলছেন ঈশ্বরে পরানুরক্তি বলে জ্ঞানের উদয় হইবে, অজ্ঞান দূরীভূত হইবে, সকল বন্ধন টুটিয়া যাইবে এবং আত্মা মুক্তি লাভ করিবে। স্বামীজি গভীর বিশ্বাসের সঙ্গে তিনটে কথা এখানে বলছেন। কি? ঈশ্বরের পরানুরক্তি বলে, পরানুরক্তি মানে পরা কথাটা হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ যেটা সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ অনুরক্তি, তার প্রতি একেবারে চরম চরম মানে আমার হৃদয় উজাড় করা ভক্তি দিয়ে তাকে ভালোবাসা। বলছে এই ঈশ্বরের পরানুরক্তি বলে জ্ঞানের উদয় হইবে। কারণ কি? ঈশ্বর স্বয়ং হচ্ছে জ্ঞান ও স্বরূপ। তা ঠাকুর বলছেন যে যত তাকে চিন্তা করবে সে তত তার সত্তা পাবে। সত্তা মানে তার গুণগুলো ধীরে ধীরে তার মধ্যে আসবে, তাকে যদি আমরা গভীরভাবে চিন্তা করি। আর কি হবে? এই পরানুরক্তি বলে অজ্ঞান দূরীভূত হবে, সকল বন্ধন টুটিয়া যাইবে। বন্ধন কিসের? এই যে কুসংস্কার, এটাকে স্বামীজি পরে বলেছেন কুসংস্কার। এই যে আমি দেহ, এটা একটা কুসংস্কার। আমি মন, এটা একটা কুসংস্কার। আমি বুদ্ধি, কুসংস্কার। আমরা যেরকম অন্যান্য কুসংস্কার নিয়ে আমরা চলি, সেগুলো তো আছেই।
এইগুলো যেন মারাত্মক একটা কুসংস্কার। সেই জন্য বলছেন সকল বন্ধন টুটিয়া যাইবে। বন্ধন কার টুটে যায়? যার কোনোদিন বন্ধন ছিল না, সে নিজের থেকে তাকে বন্ধনে আবদ্ধ করেছে। একটা এই ভাগবতের একটা গল্প আছে, একটি ধোপা, তার একটা গাধা ছিল। সেই গাধাটাকে পিঠে তার ওই যে জামা কাপড় নদীতে কাচতে যেত, সেগুলো তার ওপরে চাপিয়ে সে ওই নদীতে যেত। আর একটা বড় দড়ি নিয়ে যেত, ওই গাধাটাকে একটা গাছের সঙ্গে জড়িয়ে, পা দুটো জড়িয়ে বেঁধে রাখতো, আর গাধাটাকে কিছু খেতে দিত, ঘাস ফাস, সেগুলো সারাদিন ধরে ওই চিবোতো। আর ওই ধোপা তার মধ্যে তার কাজ ফাজগুলো সেরে নিত, কেচে শুকোতে টুকোতে দিয়ে সেরে নিত। এইবার সে হয়েছে কি, ওই একদিন এরকম আবার যখন বাড়ি ফিরতো, তখন ওই দড়িটা ওই খুলে দিত, আবার উল্টো দিক দিয়ে খুলে নিয়ে আবার দড়ি দিয়ে আবার চলে যেত। এবার একদিন হয়েছে কি, ধোপা চিন্তা করে গেছে, ওই নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে আছে, দড়িটা আনতে ভুলে গেছে। এইবার তো মুশকিলে পড়েছে যে একে তো পালিয়ে যাবে, একে কি করে বাঁধবো। তখন একটি সাধু ওইখান দিয়ে যাচ্ছিলেন। সাধু বললো, কি ব্যাপার, তুমি এরকম দাঁড়িয়ে আছো কেন? তখন বলছে যে, মহারাজ, এরকম আমি তো এই দড়ি দিয়ে রোজ বেঁধে রাখি, আজকে আমি দড়িটা আনতে ভুলে গেছি। তখন বলছে, ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, ওকে যে গাছের কাছে তুমি বাঁধতে সেখানে নিয়ে আসো। তো নিয়ে এলো, নিয়ে আসার পর বলছে, তুমি যেরকম ভাবে ওকে বাঁধতো সেইরকম ভাবে তুমি ওকে বাঁধো, মানে ফলস, দড়ি নেই কিন্তু ওই হাত ঘোরাচ্ছে। তো বললো, এবার তুমি চলে যাও তোমার কাজে। বললো, ও যদি চলে যায়, বললো ও কোথাও যাবে না, ও এরকমই থাকবে, তুমি যাও। বলে ও কাজ টাজ করে এলো, এবার তো ওকে হ্যাটাট করছে, ও গাধা যাচ্ছে না, গাধা নড়ছে না, কিছুতেই চলছে না। তখন সেই সাধু আবার জানে, তো সাধু জানে, সে আবার ওই সময় এসছে। বলছে, কি হলো? বলছে, তো একে যেতে বলছি, যাচ্ছে না। বলছে, ও যাবে কি করে, ও তো জানে বাঁধা আছে। তা তুমি এক কাজ করো, যেভাবে আবার খোলো ওইভাবেই তুমি আবার খোলো। তো আবার ওইভাবে খুললো, খুলে বললো, আবার হ্যাটাট করতেই গাধাটা আবার চলতে আরম্ভ করলো। এই আমাদের বন্ধনটা হচ্ছে এই রকম, যে আমরা ফলস কিছু জিনিসকে আঁকড়ে আমরা ওই বন্ধনটা তৈরি করেছি। আমরা যে সংসারে সমাজে বদ্ধ হয়ে আছি, আমরা প্রত্যেকে প্রত্যেকের প্রতি আসক্ত হয়ে আছি, কিন্তু ওই আসক্তিটা সম্পূর্ণ মিথ্যা, ফলস। কেননা আমার সঙ্গে কেউ যাবে না, এবং আমি যে এসেছি আমার সঙ্গে কেউ আসেওনি। পুরোটাই একটা মিথ্যা বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি। ঠাকুর বলছেন, সবাইকে ভালোবাসবে ঈশ্বর জ্ঞানে, ভগবান জ্ঞানে সবার সেবা করবে, সবাইকে ভালোবাসবে, কিন্তু মনে জানবে এরা তোমার কেউ নয়। তাহলে আমরা এই যে বন্ধন, এই বন্ধন আমরা নিজেরাই করেছি। সেই জন্য এই বন্ধন স্বামীজি বলছে টুটিয়া যাবে কখন? ওই ঈশ্বরের সঙ্গে যখন আমার একটা যোগসূত্র হবে, যখন ঈশ্বরকে আমি যখন ভালোবাসতে শিখবো, তার কাছে তার না বসলে, তাকে না দেখলে আমার প্রাণ যখন ব্যাকুল হবে, তখনই এই ঈশ্বর ধারণা আমার আসবে এবং এই বন্ধন টুটে যাবে। এবং বলছে আত্মা মুক্তি লাভ করবেন। কোত্থেকে মুক্তি লাভ করবেন? এই যে অজ্ঞানতার বন্ধন, আমি বন্ধনে পড়ে আমি মনে করছি আমি সাধারণ একজন জীব, এই বন্ধন চলে যাবে। এবার বলছেন, আমাদের শাস্ত্রে ঈশ্বরের দ্বিবিধ স্বরূপের বিষয় উল্লিখিত হইয়াছে, সগুণ ও নির্গুণ। সগুণ ঈশ্বর অর্থে সর্বব্যাপী, জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়কর্তা, জগতের শাশ্বত জনক জননী, তাহার সহিত আমাদের ভেদ নিত্য। অর্থাৎ এই যিনি সগুণ ঈশ্বর, তিনি হচ্ছেন যে সর্বব্যাপী আছেন, সর্বশক্তিশালী এবং সর্বত্র তিনি আছেন, আর তিনি হচ্ছেন এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। তার সাথে কিন্তু আমাদের একটা দূরত্ব আছে, অর্থাৎ তাকে পাওয়ার জন্য আমাকে সাধনা করতে হবে। কিন্তু আমি যে নির্গুণ যে ব্রহ্ম, সেইটা আর আমি এক। এইটা এখানে স্বামীজি স্পষ্ট করছেন
বলছেন তাহার সহিত আমাদের ভেদ নিত্য। মুক্তির অর্থ তাহার সামীপ্য ও সালোক্য প্রাপ্তি। এই একটা কথা বললেন। এই যে আমরা ভক্তি যোগে আমরা যে ঈশ্বরের উপাসনা করি, সেই উপাসনায় আমাদের একটা মানে একটা আমাদের আকাঙ্ক্ষা বা একটা কামনা থাকে যে ঈশ্বরের সাথে আমি আমার শরীর চলে গেলে আমি ঈশ্বরের সাথে এইভাবে আমি থাকতে চাই, এইরকম একটা আমাদের ধারণা থাকে। ভাগবতে একটা শ্লোক আছে, শ্লোকটা হচ্ছে সালোক্য শাস্তি সামীপ্য সারূপ্যই কর্তম পুত দীয়মানং ন গৃহ্ণতি বিনা মৎ সেবনং জনা। এই যে চারটে অবস্থা, একটা হচ্ছে সালোক্য, ভগবানের সঙ্গে এক লোকে বাস। সালোক্য মানে একই লোকে আমি ভগবানের সঙ্গে বাস করব। আমরা বলি না যে আমরা শরীর চলে গেলে বলছি না যে শ্রীরামকৃষ্ণ লোকে চলে গেছে, এই যে লোক। তারপরে আমরা বিভিন্ন বিষ্ণু লোক, তারপরে গোলক ধাম, এগুলো আমরা বলি তো, যে স্বয়ং নারায়ণ সেখানে আছে। ভগবানের মতো ঐশ্বর্যশালী হওয়া, সেটা হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠী এটাকে বলছে ভগবানের মতো আমি ঐশ্বর্যশালী হব, ভগবানের কাছে তার পার্ষদ হয়ে থাকতে পারা, এটা হচ্ছে সামীপ্য। মানে যুগে যুগে তিনি আসবেন আর আমি তার পার্ষদ, লীলা পার্ষদ হয়ে আমিও আসবো, এটা একটা আমার চাহিদা, আকাঙ্ক্ষা। ভগবানের মতো আকার লাভ অর্থাৎ সারূপ্য, আর ভগবানের শরীরে তার অঙ্গ হয়ে লেগে থাকা, এই যে এত রকমের মুক্তি, এইটা বলছেন দীয়মানং ন গৃহ্ণন্তি। এমন লোক আছেন যারা এগুলি দিলেও গ্রহণ করেন না, তবে বিনা মৎ সেবনম জনা, এর দ্বারা যদি আমার সেবার কিছু সুযোগ হয় তাহলে তারা তো নেন। এদের একমাত্র আকাঙ্ক্ষা ভগবানের সেবা, এমনকি তাদের কাছে মুক্তিও তুচ্ছ। এরই নাম ভগবানকে ভালোবাসা। মানে এই চারটে জিনিস যদি ভগবান আমাকে দেন তাহলে আমার প্রয়োজন নেই, কিন্তু আমি যেন যতবার এই যুগে যুগে ভগবান আসবেন এবং যতবার আমিও শরীর ধারণ করব, ততবার যেন আমি এইরকমই একটা সুন্দর জন্ম পাই এবং আমি যেন ভগবানের সেবা করেই আমি আমার জীবন কাটাতে পারি। এটাই হচ্ছে চরম লক্ষ্য। মুক্তি থেকেও এটা অনেক বড়, এখানে আমাদের ভাগবতে বলছেন। এইটা হয়ে গেল ষষ্ঠী আর সালোক্য, সামীপ্য, ষষ্ঠী, সালোক্য। নির্গুণ ব্রহ্মের বর্ণনায় সগুণ ঈশ্বরের প্রতি সচরাচর প্রযুক্ত সর্বপ্রকার বিশেষণ অনাবশ্যক ও অযৌক্তিক বলিয়া পরিত্যক্ত হইয়াছে। সেই নির্গুণ সর্বব্যাপী পুরুষকে জ্ঞানবান বলা যাইতে পারে না, কারণ জ্ঞান মনের ধর্ম। তাহাকে চিন্তাশীল বলা যাইতে পারে না, কারণ চিন্তা সসীম জীবের জ্ঞান লাভের উপায় মাত্র। তাহাকে বিচার পরায়ণ বলা যাইতে পারে না, কারণ বিচারও সসীমতা, দুর্বলতার চিহ্ন স্বরূপ। তাহাকে সৃষ্টিকর্তা বলা যাইতে পারে না, কারণ বদ্ধ ভিন্ন মুক্ত পুরুষের সৃষ্টিতে প্রবৃত্তি হয় না, তাহার আবার বন্ধন কি? প্রয়োজন ভিন্ন কেহই কোনো কার্য করে না, তাহার আবার প্রয়োজন কি? অভাব না থাকিলে কেহ কোনো কার্য করে না, তাহার আবার অভাব কি? এই কটা কথা স্বামীজি নির্গুণ ঈশ্বর সম্বন্ধে বলছেন। কেন বলছেন? যে নির্গুণ ঈশ্বর মানে হচ্ছে ওই নিত্য বুদ্ধ শুদ্ধ আত্মা, যার কোনো রকম অভাব নেই, কোনো প্রয়োজন নেই, কোনো কিছু তার দাবি নেই, চাহিদা নেই। সে একেবারে নির্গুণ নিরাকার হয়ে আছেন এবং সেই ব্রহ্মই জীবে জীবে অধিষ্ঠিত। আর ঠাকুরের দেখুন স্বামীজি খণ্ডনভাবে আছেন নির্গুণ গুণময়, বলছেন তুমি নির্গুণ আবার তুমি গুণময়। মানে নির্গুণ কখন? যখন তুমি এই ব্রহ্মরূপে জীবে জীবে তুমি অধিষ্ঠিত হয়ে আছো। অর্থাৎ আমরা এই যে আমাদের অজ্ঞানতা, এই যে ভুল, আমরা যে সাধারণ জীব আর আমরা যে এই শরীর, এই শরীরটা স্বামীজি বলছেন ভুলে যাও। শরীরটা তুমি নও, দেহটা তুমি নও, তোমার কোনো দিন জন্ম হয়নি, তোমার মৃত্যুও হয়নি। মৃত্যু হবে দেহের, জন্ম হয়েছে দেহের,
তো তোমার কোনোদিন কিছু হয়নি, কারণ ওই আত্মায় কোনো সসীমতা নেই, ওখানে কোনো মন নেই, ওখানে কোনো দেহ নেই। তো সেইটা বলছে যে এই যে সসীমতা, বলছে এটা তো দুর্বলতার চিহ্ন। তখন এবার বলছেন যে বেদে তাহার প্রতি শব্দ প্রযুক্ত হয় নাই, শব্দের দ্বারা নয়, নির্গুণ ভাব বুঝাইবার জন্য তৎ শব্দের দ্বারা তাহার নির্দেশ করা হইয়াছে। তৎ মানে ওই যে আমরা বলি না ওম তৎ সৎ, মানে ওই ওম হচ্ছে ব্রহ্মের বাচক, ব্রহ্মকে প্রকাশ করার শব্দ একটাই, সেটা হচ্ছে ওম। যখন আমরা এই গভীরভাবে যখন এই নাভি থেকে ওম এর উচ্চারণটা তুলি, তখন দেখবেন ভেতরে একটা অন্যরকম একটা শক্তি কাজ করে। একবার করলে হবে না, বেশ কিছুক্ষণ ওম এরকম যদি আমরা করি, তাহলে আমাদের মধ্যে ওইটা তখন আমরা বুঝতে পারি। আর হচ্ছে তৎ আর সৎ। তৎ মানে হচ্ছে তিনি, মানে ওই যে তৎ তম অসি, ইউ আর দ্যাট, তুমি সেই। ওই যে উপনিষদে আছে না, বলছে যে তুমি সেই তৎ তম অসি। আর বলছে যে তৎ সৎ, সৎ মানে যেটা চিরন্তন আছে, যেটার কোনো ক্ষয় নেই, যেটা একমাত্র যেটা আছে। তো সেই জন্য বলছেন তৎ শব্দের দ্বারা ওটাকে নির্দেশ করা হয়। শব্দের দ্বারা নির্দিষ্ট হইলে ব্যক্তি বিশেষ বুঝাইত, তাহাতে জীব জগতের সহিত তাহার সম্পূর্ণ পার্থক্য সূচিত হইত। তাই নির্গুণ বাচক তৎ শব্দের প্রয়োগ করা হইয়াছে। তৎ শব্দবাচক নির্গুণ ব্রহ্ম প্রচারিত হইয়াছে, ইহাকেই অদ্বৈতবাদ বলে। এইটাই হচ্ছে অদ্বৈতবাদ, যেটা ভারতবর্ষের রত্ন পেটিকা বলা যায়। এটা একমাত্র ভারতবর্ষেরই আবিষ্কার, এবং এটা আমাদের বিস্মরণ হয়ে গেছিল দীর্ঘকাল। স্বামীজি আসার পর এই পেটিকাকে আবার উন্মুক্ত করলো আমাদের কাছে। স্বামীজি বলল ওই যে বনের বেদান্ত, মানে ঋষিদের দ্বারা উপলব্ধ যে এই উপনিষদের বাণী, সেইটা যারা উপলব্ধি করে আমাদের জন্য রেখে গেছেন, সেইটা বনের মধ্যেই কেবল চর্চা হতো, ঋষিদের কুটিরে গুহায় চর্চা হতো। সেইটা স্বামীজি বললেন ওই বনের বেদান্তকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই বনের বেদান্ত মানে, এই বেদান্ত মানে ইউ আর দ্যাট, তুমি সেই তত্ত্বম অসি। আর তুমি ভুলবশত মায়ার কবলে পড়ে তুমি মিথ্যা বন্ধনে নিজেকে জড়িয়েছো, আসক্তি বলে তুমি নিজেকে জড়িয়েছো। ওই জন্য বলছে ছাড়ো। ওই যে ওই আমাদের গানে আছে না, যে আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরিব ঘুরিয়া, আমি নিজেই নিজের চোখে কাপড়টা বেঁধেছি আর বলছি অন্ধকার অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। তা দোষটা কার? সমস্ত স্বামীজি বলছে সব দায়িত্ব তোমার নিজের কাঁধের ওপর নাও। এইটাই হচ্ছে স্বামীজি বললো ইহাকেই অদ্বৈতবাদ বলে। এইবার বলছেন এই নৈর্বক্তিক সত্তার সহিত আমাদের সম্বন্ধ কি? তাহার সহিত আমরা অভিন্ন। এই যে এতক্ষণ যেটা বললেন যে এই যে নির্গুণ, এই নির্গুণ যে সত্তা, বলছে এটার সঙ্গে আমাদের কি সম্বন্ধ? যেটা আমি একটু আগে বললাম যে তাহার সহিত আমরা অভিন্ন, সে আর আমরা এক। আমরা প্রত্যেকেই সকল জীবের মূল ভিত্তি স্বরূপ, সেই সত্তার বিভিন্ন বিকাশ মাত্র। যখনই আমরা এই অনন্ত নির্গুণ সত্তা হইতে আমাদিগকে পৃথক ভাবি, তখনই আমাদের দুঃখের উৎপত্তি। এই হচ্ছে জায়গা। যখনই আমরা ভগবান থেকে মানে আত্মা থেকে আমি আলাদা করে ফেলি, তখনই কিন্তু ওই জায়গাতেই আমাদের দুঃখের উৎপত্তি। আর এই অনির্বচনীয় নির্গুণ সত্তার সহিত আমাদের অভেদ জ্ঞানই মুক্তি। তিনি আমি, এই বোধই বলছে আমাদের মুক্তির, মানে আমরা চিন্তায় সবসময় মুক্ত থাকব। সংক্ষেপে তো আমাদের শাস্ত্রে আমরা ঈশ্বরের এই দ্বিবিধ ভাবের উল্লেখ দেখিতে পাই। এখানে বলা আবশ্যক যে নির্গুণ ব্রহ্মবাদী সর্বপ্রকার নীতিবিজ্ঞানের ভিত্তি। এই আরেকটা কথা, যে মানুষের জীবনটা চালিত হয় কতকগুলো নির্দিষ্ট নীতির উপর দাঁড়িয়ে। ডাজ অ্যান্ড ডোন্টস, এটা করো এটা করো না, এই যে বিধি নিষেধ, বাংলায় এটাকে বলে বিধি নিষেধ, এই বিধি নিষেধটাকে আমাদেরকে পালন করতেই হয়।
যদি জীবন গঠন করতে হয় তখন এই বিধিনিষেধের বেড়াজালে আমাকে কিছু মানে জীবন গঠন করার জন্য আমাকে পালন করতেই হয়। আর সেটার উৎস স্বামীজি বলছেন যে এই নির্গুণ ব্রহ্মবাদ, অর্থাৎ আমি কার প্রতি বিদ্বেষ করব, কার প্রতি হিংসা করব, কি লোভ করব, কোনোটাই তো আমার কিছু দরকার নেই, সবই তো আমার ভেতরে আছে। আর আমি তো অপূর্ণ নই, কিন্তু আমি ওই কিছু আসক্তি, কিছু মায়া, এই সমস্ত করে আমি এই নিজের নীতিটাকেও জলাঞ্জলি দিয়ে ফেলছি। তো সেই জন্য বলছে এই নির্গুণ ব্রহ্মবাদী সর্বপ্রকার নীতিবিজ্ঞানের ভিত্তি। অতি প্রাচীন কাল হইতেই প্রত্যেক জাতির ভিতর এই সত্য প্রচারিত হইয়াছে, সকলকে নিজের মতো ভালোবাসিবে। ওই যে নীতিবিজ্ঞান, এই নীতিবিজ্ঞানের মূল জায়গায় স্বামীজি নিয়ে এলো, বলছে সকলকে নিজের মতো ভালোবাসিবে। মানে তুমি তোমাকে যেরকম ভালোবাসো, তুমি সকলকে সেই রকম ভালোবাসতে হবে, তাহলেই তো ওই মুক্তি। ভারতবর্ষে আবার মনুষ্য ও ইতর প্রাণীতে কোনো প্রভেদ করা হয় নাই। প্রাণী নির্বিশেষে সকলকেই নিজের মতো প্রীতি করতে উপদেশ দেওয়া হইয়াছে। কিন্তু অপর প্রাণীগণকে নিজের মতো ভালোবাসিলে কেন কল্যাণ হইবে, কেহই তাহার কারণ নির্দেশ করেন নাই। একমাত্র নির্গুণ ব্রহ্মবাদী ইহার কারণ নির্দেশ করিতে পারে। যখন সমুদয় ব্রহ্মাণ্ডকে এক ও অখণ্ড বলিয়া বোধ করিবে, যখন জানিবে অপরকে ভালোবাসিলে নিজেকেই ভালোবাসা হইল, তখনই বুঝিবে অপরের ক্ষতি করিলে নিজেরই ক্ষতি করা হইল। তখনই আমরা বুঝিব কেন অপরের অনিষ্ট করা উচিত নয়। সুতরাং এই নির্গুণ ব্রহ্মবাদেই নীতিবিজ্ঞানের মূল তত্ত্বের যুক্তি পাওয়া যায়। অর্থাৎ আমরা যে অপরের সেবা করতে যাচ্ছি, পরের উপকার করতে যাচ্ছি, বলছি পরের উপকার পরোপকার, স্বামীজি কর্মযোগে বলেছে পরোপকারই নিজেরই উপকার। মানে অপরের সেবা করা, অপরকে ভালোবাসা, অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করা, সমস্তটাই আমার জন্য। আমি কোনোটাই অপর যে আমি দেখছি বাহ্যত, সেটা কোনোটাই অপর নয়, প্রত্যেকেই আমারই সত্তা। এইটা যখন আমি বুঝতে পারবো, তখনই আমার জীবনে এই ব্রহ্মবাদী, এই নির্গুণ ব্রহ্মবাদী নীতিবিজ্ঞানের মূল তত্ত্বটা আমি প্রয়োগ করব তখন ঠিক ঠিক। অদ্বৈতবাদের কথা বলিতে গিয়া আরো অনেক কথা আসিয়া পড়ে। সগুণ ঈশ্বরে বিশ্বাসবান হইলে হৃদয়ে কি অপূর্ব প্রেমের উচ্ছ্বাস হয় তাহা আমি জানি। বিভিন্ন কালের প্রয়োজন অনুসারে লোকের উপর ভক্তির প্রভাব ও কার্যকারিতার বিষয় আমি বিশেষভাবে অবগত আছি। এই এতক্ষণ ধরে স্বামীজি জ্ঞান বলল, নীতিবিজ্ঞান বলল, এবারে ভক্তির কথা বলল। বলল এই সগুণ ঈশ্বরে যদি বিশ্বাসবান যদি হওয়া যায়, তাহলে বলছে হৃদয়ে একটা অপূর্ব প্রেমের উচ্ছ্বাস হয়। স্বামীজি বলছে এটা আমি খুব ভালো জানি। তারপরে বলছেন বিভিন্ন কালের প্রয়োজন অনুসারে লোকের উপর ভক্তির প্রভাব ও কার্যকারিতার বিষয় আমি বিশেষ অবগত আছি। বলছে ভক্তিযোগ খুব সুন্দর। ঠাকুর বলেছেন কলিযুগে নারদীয় ভক্তির কথা বলেছেন, বলছে ভক্তি একমাত্র পথ। এইবার স্বামীজি আসল কথায় আসছেন, আমাদের কি প্রয়োজন, কেন আমরা এগুলো করতে পারছি না। বলছেন কিন্তু আমাদের দেশে এখন আর কাঁদিবার সময় নাই, এখন কিছু বীর্যের প্রয়োজন হইয়া পড়িয়াছে। এই সাংঘাতিক কথা। বলছেন তোমরা আর কতকাল কাঁদবে, ওই গোপাল, ওই কৃষ্ণ, এই তোদের বলছে যে এই তোদের জগন্নাথ, দরজা বন্ধ হচ্ছে, দাঁত মারছে, এই তোদের জগন্নাথের প্রসাদ চড়ছে, এই সব স্বামীজি দেখবেন চিঠিতে আছে। শশী মহারাজকে বলছে তোর ওই ঘন্টা নাড়াটাই আমার সব থেকে ভয়ের কারণ। বলছে ওই ঘন্টা গুলোকে বিদায় করে দিয়ে গঙ্গার জলে। তা আমরা তো দেখছি সব মিশনের সেন্টারে খণ্ডনব হয়, নিষ্ঠা সহকারে হয়। স্বামীজি কি বারণ করছে? তা নয়, স্বামীজি এইটার নিন্দা করছে। বলছে এইটার মধ্যে আটকে থাকলে হবে না। স্বামীজি বলছে তোদের এখন দরকার ওই বৃন্দাবনের গোবিন্দকে, তোদের দরকার নেই, তোদের দরকার কুরুক্ষেত্রের ওই সিংহনাদকারী শ্রীকৃষ্ণ। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান গীতা বলেছিল। কেন বলেছিল? এই সংসার ক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, এখানে আমাকে বীরের মতো লড়াই করতে হবে। আমি ওই ভক্ত হয়ে
আর ওই আমার দ্বারা কিছু হবে না, ওই ভগবান যদি নিয়ে যায় আমার হবে, ভগবান যদি করিয়ে দেয় আমার হবে, আমি কিছু করব না। স্বামীজি এটা নিন্দা করছে। স্বামীজি বলছে এখান থেকে তোমাকে উঠে আসতে হবে, তুমিই তো সব, তুমি তোমার অদৃষ্টের নির্মাতা, তুমি কেন পারবে না? তুমি তো সেই ব্রহ্মস্বরূপ। শুধুমাত্র ভক্তি নিয়ে পড়ে থাকলে বলছে, এখন বলছে কাঁদবার আর সময় নেই। ওই ভক্তিতে ওই প্যানপ্যানানি কাঁদনা চলবে না। বলছে নির্গুণ ব্রহ্মে বিশ্বাস হইলে সর্বপ্রকার কুসংস্কার বর্জিত হইয়া আমি সেই নির্গুণ ব্রহ্ম, এই জ্ঞান সহায়ে নিজের পায়ের উপর নিজে দাঁড়াইলে হৃদয়ে কি অপূর্ব শক্তির বিকাশ হয় তাহা বলা যায় না। কেন বলছেন যে এই কুসংস্কার? কুসংস্কার কি? প্রথমে হচ্ছে যে আমার দ্বারা কিছু হবে না, কারণ আমি অত্যন্ত অনেক দিনহীন, কারণ আমার অনেক সময় দেখবেন আমার যা সাংসারিক অবস্থা, নানান রকম এতে জড়িয়ে গেছি, আমার দ্বারা আর এইসব সম্ভব না। আর একটা কুসংস্কার কি? যে এই দেহটা নিজে, আমি, এইটা ভাবা, এই বোধটা, এটা একটা বড় কুসংস্কার। তো স্বামীজি ওই জন্য বলছেন যে তুমি নিজের সত্তার প্রতি বিশ্বাস রাখো, তুমি যে সেই নির্গুণ ব্রহ্ম, তুমি যে সেই আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এটার উপর তুমি বিশ্বাস রাখো। এবং এই সিনসিয়ারিটি, এইটা হচ্ছে সিনসিয়ারিটির উপরে নির্ভর করছে যে আমি কতটা সিনসিয়ার হব। কারণ এটা একদিনে হবে না, এটা দীর্ঘকাল অভ্যাস করতে করতে তখন হবে। তখন এরপরে স্বামীজি বলছেন যে ভয়, এবার বলছেন ভয় কাকে? ভয় আমি প্রকৃতির নিয়ম পর্যন্ত গ্রাহ্য করি না, মৃত্যু আমার নিকট উপহাসের বস্তু। প্রকৃতির নিয়ম পর্যন্ত গ্রাহ্য করি না মানে আমরা কথায় কথায় বলি প্রারব্ধ, অদৃষ্ট কর্মফলটাকে আমরা বলি প্রারব্ধ। অদৃষ্ট মানে যেটা দেখা যায় না, আমার ভাগ্য। আমরা সব সময় দেখবেন একটা কিছু অজুহাত খুঁজে বেড়াই, ওই প্রারব্ধে আমার আছে, কিছু করার নেই, ওই ভাগ্য আমার যেরকম হবে সেরকমই তো। স্বামীজি বলছে প্রকৃতির নিয়ম পর্যন্ত গ্রাহ্য করি না, মানে ওই যে কর্মফলের যে নিয়ম, বলছে ওইটাকেও তুমি কেন ওইটা মাথার মধ্যে পুরে রেখেছো, ওটা থেকে বেরিয়ে এসো। বলছেন যে মানুষ নিজ আত্মার মহিমায় অবস্থিত, সেই আত্মা অনাদি অনন্ত অবিনাশী, তাহাকে কোনো অস্ত্র ভেদ করতে পারে না, অগ্নি দগ্ধ করিতে পারে না, জল গলাইতে পারে না, বায়ু শুষ্ক করিতে পারে না। তিনি অনন্ত, জন্মরহিত, মৃত্যুহীন। তাহার মহিমার সম্মুখে সূর্য চন্দ্র সমূহ, এমনকি সমগ্র ব্রহ্মাণ্ড সিন্ধুতে বিন্দু তুল্য প্রতীয়মান হয়। তাহার মহিমার সম্মুখে দেশকালের অস্তিত্ব বিলীন হইয়া যায়। আমাদিগকে এই মহিমময় আত্মায় বিশ্বাসবান হইতে হইবে, তবেই বীর্য আসিবে। এই বল বীর্য কোত্থেকে আসবে? ওই আত্মায় বিশ্বাস করতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান গীতা বলছেন, গীতার প্রথম অধ্যায় কি? অর্জুন বিষাদ যোগ। তাহলে বিষাদ একটা যোগ হতে পারে? আমাদের এই যে কান্না, ভয়, পিছিয়ে আসা, এটা তো বিষাদ, দুঃখ। তাহলে সেই বিষাদটা একটা যোগ হতে পারে? যোগ মানে হচ্ছে ভগবানের সঙ্গে যোগযুক্ত হওয়া। বিষাদ বলছে এখানে গীতায় ভগবান বলছেন অর্জুন বিষাদ যোগ। তাহলে ওই বিষাদ এসেছিল বলে গীতা ভগবান বলেছে। ওইখানে আপনি একদম শেষের কটা শ্লোক পড়ুন, সেখানে বলছে তোমার এই রাজ্যপাট আমার দরকার নেই। অর্জুন বলছে ভগবানকে যে আমি এই আমার স্বজন বধ করে আমি রাজ সিংহাসনে আসীন হব, ওই সুখ আমার দরকার নেই। আমি তার থেকে বরং ওই বনে চলে যাব, ভিক্ষাবৃত্তি অবলম্বন করে দিন কাটাবো, তাও ভালো। অর্জুন তো এগুলো কাদের কথা বলছে? আমরা যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের প্রতিনিধি, তিনি এই কথাগুলো বলেছেন তো যে আমি এই যুদ্ধ করব না। গান্ডীব হাত থেকে পড়ে গেল, ওইখানে ভগবান প্রথম অধ্যায় একটা কথা বলেনি। অর্জুনকে যাও আরো বলো তোমার দুঃখ কত বলো। এই যে আমরা রোদন করছি, কাঁদছি সব সময়, ভগবান দ্বিতীয় অধ্যায় শুরু করছে। ভগবান দ্বিতীয় অধ্যায়ের যখন
প্রথম শ্লোক তখন বলছেন কুতস্তা কস্মলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্যম জুষ্টম অস্বর্গম অকীর্তির করম অর্জুন। বলছেন যে এই যে তোমার এই যে এই বিষমে সমুপস্থিতম, বলছে এরকম একটা বিশেষ মুহূর্তে তুমি এতদিন ধরে যুদ্ধ করব করে আমার পেছনে লেগে রইলে, আর যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়ে এরকম একটা কঠিন সময় বলছে আমি যুদ্ধ করব না, আমি গান্ডীব হাত থেকে তোমার পড়ে যাচ্ছে ভয়ে। বলছে যে এই যে আর্য জনচিত যে কাজ, ক্ষত্রিয় জনচিত যে কাজ, সেই কাজটা না করে তুমি কি ভাবছো তুমি স্বর্গ সুখ ভোগ করবে? ভগবান তাকে কিরকম ভাবে বলছে। এবার দ্বিতীয় শ্লোকে বলছেন ক্লৈপম মাসমগম পার্থ নৈতত্ত্বযুপপদ্যতে সূত্রং হৃদয় দৌর্বল্যম তপ্ততিষ্ঠ পরন্ত। এই ওই তপ্ততিষ্ঠ পরন্ত বলছে ওই ক্লিবতা ছাড়ো, ত্যাগ করো ওই তপ্ত। তোমার এই যে কাপুরুষতা মোহ এ কোত্থেকে এলো? এই একটা কঠিন মুহূর্ত, একটা বিশেষ মুহূর্তের সময় তুমি গান্ডীব হাত থেকে পড়ে যাচ্ছে, তুমি বলছো যুদ্ধ করব না, তুমি এই কাপুরুষতা, তুমি ক্ষত্রিয়, তুমি বীর, তুমি এই কথা বলছো। তখন বলছে যে এই হৃদয়ের এই যে ক্ষুদ্র দুর্বলতা এইটা ত্যাগ করো, ত্যাগ করে উঠে দাঁড়াও। তাহলে স্বামীজি একই কথা বলছে, বলে ওকে দিয়ে যখন যুদ্ধ করাবে তখন কিন্তু বলছে না যে নাও গান্ডীব ধরো চলো যুদ্ধ করো, বলেনি। তখন কিন্তু দ্বার করিয়ে তাকে সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় তাকে জ্ঞানের কথা বলছে, আত্মতত্ত্ব শোনাচ্ছে। কেন না? প্রথমেই বলছেন যে তুমি জানো না বহু জন্ম তোমার হয়েছে, আমারও বহু জন্ম হয়েছে, তুমি জানো না, কিন্তু তুমি মায়াবদ্ধ জীব, কিন্তু আমি মায়াধীশ। আমি জানি তোমারও জন্ম হয়েছে, আমারও জন্ম হয়েছে, তুমি জানো না, আমি জানি। আর এই যে দেখছো আত্মীয় স্বজন এইসব বলছো সব আমি এদেরকে বধ করে রেখে দিয়েছি, তুমি খালি নিমিত্ত মাত্র হও, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তুমি আমার কথা শোনো, তুমি কেবলমাত্র নিমিত্ত মাত্র হও, বাকি সমস্ত কাজ আমি করে রেখেছি। তাহলে কেন এই অর্জুনের মতো বীর ও কায়দা হয়ে গেছে? সেও দুঃখে কাতর ভেঙে পড়ছে, হাত থেকে গান্ডীব পড়ে যাচ্ছে, আমার দ্বারা কিছু হবে না, আমি ভিক্ষাবৃত্তি করব। আরে তুমি ক্ষত্রিয়, তুমি ভুলে গেছো। আমরা এই স্বরূপটাকে বারবার ভুলে যাচ্ছি, বিশেষ করে বিপদ এলে তো একদম গুটিয়ে যায়। এইটা স্বামীজি বলছেন যে এইটা করলে হবে না। তুমি যে নির্গুণ ব্রহ্ম এটা প্রতিনিয়ত তুমি চিন্তা করো। এইবার স্বামীজি বলছেন তুমি যাহা চিন্তা করিবে, বিখ্যাত কথা স্বামীজির, বিখ্যাত উক্তি বাণী, তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। যদি তুমি নিজেকে অপবিত্র ভাবো তবে তুমি অপবিত্র, নিজেকে বিশুদ্ধ ভাবিলে বিশুদ্ধই হইবে। এই কথা। তাহলে এখন তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। আমি যদি এখন এক্ষুনি চিন্তা করি যে আমি স্বামীজি হব, তা আমি এক্ষুনি স্বামীজিতে পরিণত হয়ে যাব? তাই কি সম্ভব? তা নয়। কিন্তু কেন? এটা সময় সাপেক্ষ। তোমাকে একটা জায়গায় যেতে গেলে, একটা কিছু অর্জন করতে গেলে তোমাকে একটা সময় দিতে হবে, টাইম ফ্যাক্টর। কিন্তু সেইখানে যেন কোন রকম ফাঁকিবাজি না থাকে, ইন্টেন্সিটি থাকবে, আর সেখানে ভীষণভাবে প্রযত্ন থাকবে, আর সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে তুমি যা আজকে থেকে যা তুমি চিন্তা করতে শুরু করবে, অর্থাৎ আমি আত্মা, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এই দেহটা আমি নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি আত্মা, এই বারংবার এই চিন্তা করতে 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 একটা সময় গিয়ে ওইখানে পৌঁছবে। ঠাকুরের একটা কথা আবার মনে পড়ছে, ঠাকুর বলছেন আরশোলা গুবরে পোকাকে চিন্তা করতে করতে গুবরে পোকাই হয়ে যায়, বলেছেন না? তাহলে ঠাকুরও এই জায়গায় সব কিছুই বলে দিয়ে গেছেন। স্বামীজি খালি তার ভাষ্যকার, তো স্বামীজি খালি এইগুলোকে
আমাদের কাছে মানে বিস্তারিতভাবে এগুলোকে আমাদের কাছে রিপ্রেজেন্ট করেছেন। তা এই যে আমাদের সবসময় একটা ভাব যে আমরা দুর্বল, দুর্বল তো আমরা নই, কারণ অনেক ঘটনা জগতের দেখলে বুঝতে পারবেন যার দুটো পা নেই সেও সাঁতার দিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যাচ্ছে। আর বাচ্চা ছেলে যার মানে একদমই কোনো বাড়িতে কোনো রকম গান বাজনার কোনো পরিবেশই নেই, সে দেখবেন অন্য জায়গায় গিয়ে দিব্যি হারমোনিয়াম বাজিয়ে গান করে দিচ্ছে এবং মুগ্ধ হয়ে শুনছে সবাই। এ কি করে সম্ভব? তো এইটা বলছে যে দুর্বল, এই দুর্বলতা ত্যাগ করতে হবে। আর কি? তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। যদি তুমি নিজেকে অপবিত্র ভাবো, আর এই একটা আমাদের ভাব, আমরা ওই ছুঁয়ো না করে আমাদের এই অপবিত্র ভাবটা ঢুকে গেছে। এটা মেনলি এসছে যেটা, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু কিন্তু বলে যাননি, কিন্তু পরবর্তীকালে বৈষ্ণবরা এটাকে মানে আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এই ছুঁয়ো না, আরে সবই তো ব্রহ্মময়, কোনটা অপবিত্র করবে আমাকে? আমি তো নিজেই আত্মা, আমি তো শুদ্ধ, আমি তো পবিত্র আছি। তো সেই জন্য এইটা আমাদের কিছু কুসংস্কার ঢুকে গেছে। আর বিশুদ্ধ ভাবিলে বিশুদ্ধই হইবে। দ্বৈতবাদ, অদ্বৈতবাদ আমাদের নিজেকে দুর্বল ভাবিতে শিক্ষা দেয় না, পরন্তু নিজেদের তেজস্বী, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ভাবিতে উপদেশ দেয়। আমার ভিতরে ওই ভাব এখনই প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু উহা তো আমার ভিতরে রহিয়াছে। এই একটা কথা, যে আমি যদি মনে করি যে আমি আমার স্বরূপ চিন্তন করে, আমি আমার স্বরূপের যে অজ্ঞানতার আবরণটা পড়ে আছে, এইটাকে আমি জ্ঞান আহরণ করে সরাবো, তাহলে আমার সেই সত্তায় আমি অধিষ্ঠিত হবই হব। কারণ যেহেতু আমার নিজের সত্তাই হচ্ছে সেই নির্গুণ ব্রহ্ম বা পরমেশ্বর বা পরমাত্মা। আমার ভিতরে ওই ভাব এখনই প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু উহা তো আমার ভিতর রহিয়াছে। আমার মধ্যে সকল জ্ঞান, সকল শক্তি, পূর্ণ পবিত্রতা ও স্বাধীনতার ভাব রহিয়াছে। তবে আমি ওই ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না কেন? এই যে স্বাধীনতার কথা বলা হলো না, আমাদের দেখবেন এই জীবন চালাতে গিয়ে, এই সংসার যাত্রা নির্বাহ করতে গিয়ে আমরা আমাদের স্বাধীনতাটাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে ফেলি। কারুর না কারুর কাছে প্রতিনিয়ত আমাদের স্বাধীনতা ব্যাহত হচ্ছে। আমি যে স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করব, ব্যক্ত করব, আমাদের সব সময় একটা এইখানে বাধা। এইখান থেকে আমাকে বেরোতে গেলে এই ঈশ্বর পরায়ণ জীবনযাপন করতেই হবে। তবে আমি ওই ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না কেন? কারণ ওই কথা আমি বিশ্বাস করি না। স্বামীজি পরিষ্কার বলে দিচ্ছেন যে এই ভাবগুলো আমার ভেতরে আছে, অথচ আমি প্রকাশ করতে পারছি না। কেন পারছি না? বলছে আমরা যে পারি সেটা বিশ্বাস করি না। যদি উহাতে আমি বিশ্বাসী হই, তবে ওই ভাব এখনই প্রকাশিত হইবে, নিশ্চয়ই হইবে। অদ্বৈতবাদ ইহাই শিক্ষা দেয়। বলছেন যে আমি যদি এই মুহূর্তে বিশ্বাস করি, বিশ্বাস মানে বিশ্বাস জিনিসটা এমন একটা বিষয় যেটা আমাদেরকে একেবারে পিক লেভেলে তুলে দিতে পারে, আবার একেবারে নিচে ফেলে দিতে পারে। ওই যে বিভীষণ, ঠাকুরের কথামৃতে আছে, বিভীষণ একজন নদী পেরোতে পারছে না, তাকে দেখে বললো কি ব্যাপার? বললো আমি এই নদীটা পেরোতে পারছি না, কোনো খেয়া নেই। বললো আচ্ছা ঠিক আছে, বলে একটা কাগজে শুধু রাম লিখে তার ফোঁটে বেঁধে দিল। সে অর্ধেকটা রাস্তা চলে যাওয়ার পর যেই মনে হলো যে আচ্ছা দেখি তো কি লিখে দিয়েছে, এমন কি লেখা আছে যে আমি জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি। এই যেই অবিশ্বাস হলো, ওটা খুলে দেখলো, সঙ্গে সঙ্গে জলে ডুবে গেল। আর দেখুন কিরকম জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, বিশ্বাসের বলে। বিশ্বাস হচ্ছে এইরকম জিনিস যে যদি উহাতে আমি বিশ্বাসী হই, তবে ওই ভাব এখনই প্রকাশিত হইবে, নিশ্চয়ই হইবে। অদ্বৈতবাদ ইহাই শিক্ষা দেয়। অতি শৈশবাবস্থা হইতেই তোমাদের সন্তানগণ
তেজস্বী হোক, তাহাদিকে কোনরূপ দুর্বলতা বা কোনো বাহ্য অনুষ্ঠান শিক্ষা দিবার প্রয়োজন নাই। তাহারা তেজস্বী হোক, নিজের পায়ে নিজেরা দাঁড়াক, সাহসী, সর্বজয়ী, সর্বংসহ হোক। সর্বপ্রথমে তাহারা আত্মার মহিমা সম্বন্ধে জানুক। ওই যে মাদ্রাসার গল্প আছে, স্বামীজি জ্ঞানযোগে নিয়ে এসছেন, সে ওই শিশুকে দোল খাওয়াচ্ছে, তমসী নিরঞ্জন, তমসী নিরঞ্জন। তার কানের কাছে, সে শিশুর শ্রবণ ক্ষমতা হয়েছে কিনা হয়নি, সে কানের কাছে তার মা মাদ্রাসা তার কানের কাছে বলছে, তুমিই সেই আত্মা, তমসী নিরঞ্জন, তুমিই সেই আত্মা, তুমিই সেই আত্মা। স্বামীজি এইটাই বলছেন যে শিশুদিগের, তুমি যখন জানছো এটা, তখন শিশুদিগের মধ্যে এইটাকে তুমি দাও। সর্বপ্রথমে তাহারা আত্মার মহিমা সম্বন্ধে জানুক। এই শিক্ষা বেদান্তে, কেবল বেদান্তেই পাইবে। অন্যান্য ধর্মের মতো ভক্তি উপাসনা প্রভৃতি সম্বন্ধে অনেক উপদেশ বেদান্তে আছে, যথেষ্ট পরিমাণেই আছে, কিন্তু আমি যে আত্মতত্ত্বের কথা বলিতেছি তাহাই জীবনপ্রদ এবং অতি অপূর্ব। কেবল বেদান্তেই সেই মহান তত্ত্ব নিহিত, যাহা সমগ্র জগতের ভাবরাশিকে আমূল পরিবর্তিত করিয়া ফেলিবে এবং বিজ্ঞানের সহিত ধর্মের সামঞ্জস্য বিধান করিবে। এই যে কথাটা স্বামীজি বলছেন যে ভক্তির কথা অনেক পাবে, অনেক কিছু ভক্তির কথা আছে, কিন্তু ভক্তি আমাদেরকে দুর্বল করে দেয়। স্বামীজি ঠাকুর আমাদের ঠাকুর যোগীন মহারাজকে বলছে যে ভক্ত হবি তো বোকা হবি কেন? ওই যে ঠকিয়ে দিয়েছিল না, ভক্ত হবি তো বোকা হবি কেন? আমরা এই ভক্ত হতে গিয়ে না, আমরা এই বোকা বোকা জীবন যাপন করি। এই বোকা বোকা জীবন যাপন করার আমাদের কর্ম নয়। আমরা তো সেই মানে বীর, সেই তেজস্বী, আমাদের মধ্যে এই ভাব আসবে কেন? আর একটা কথা বলছেন যে এই আমরা আমাদের জন্য স্বামীজি কত পরিশ্রম করে সার কথাগুলোকে নিয়ে চলে এসছে। স্বামীজি বলছে অনেক কিছু পাবে তুমি, কিন্তু এই যে আমি যেগুলো বলছি, বলছে এখানে কিন্তু এই আত্মতত্ত্বের মধ্যে কিন্তু এইগুলো জীবনপ্রদ। এগুলো জীবনপ্রদ মানে জীবনের সহায়ক। একটা জীবনকে গঠন করার জন্য, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আত্মতত্ত্ব শ্রবণ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর বলছেন এটা অতি অপূর্ব, কেবল বেদান্তেই এই মহান তত্ত্ব নিহিত, যাহা সমগ্র জগতের ভাবরাশিকে আমূল পরিবর্তিত করিয়া ফেলিবে এবং বিজ্ঞানের সহিত ধর্মের সামঞ্জস্য বিধান করিবে। এই যে বিজ্ঞানের সহিত ধর্মের সামঞ্জস্য কথাটা এখানে স্বামীজি নিয়ে আসছে। এখানে একটা কথা বলে আজকের এই আলোচনা শেষ করব। এই বিজ্ঞান, আমাদের যে বিজ্ঞানী বিখ্যাত অ্যালবার্ট আইনস্টাইন, তিনি এই রিলেটিভিটি থিওরির উপরে থিসিস করে নোবেল পেয়েছিলেন, আমরা জানি এটা। আইনস্টাইনের একটা কথা, যে সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম, সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম, অ্যান্ড রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। ধর্ম যদি বিজ্ঞানকে বাদ দিয়ে যেতে চায়, অর্থাৎ অবৈজ্ঞানিক ধর্ম, সে হয়ে যাবে অন্ধ, মানে কুসংস্কারে আটকে যাবে। আবার বিজ্ঞান ও যদি ধর্মকে বাদ দিয়ে চলতে চায়, ও চলতে পারবে না। কেন? সে হয়ে যাবে খোড়া, লেম। তাহলে দুটোর পরিপূরক হিসেবে থাকতে হবে, তবেই সেই ধর্ম। আর এই শ্রী রামকৃষ্ণদেবের যে ধর্ম ভাব, সেটা হচ্ছে এই বেদান্তের সাইন্টিফিক, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ধর্ম ভাব। আর স্বামীজি তো আরো বিশেষ করে তাকে বাজিয়ে নিয়ে তারপরে এত কথা স্বামীজি বুঝে তারপরে আমাদের জন্য রেখে গেছে। আজকে এইখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। সাদা চওড়া চৌকোটা।